তুমি কোন সাহসে একটা যুবতী মায়ের হয়ে গেলা? শুধু কি যুবতী মায়ের লয়ে গেছে, গ্রামের গুড়া গুড়া বাচ্চা পোলাপান সবগুলারও নষ্ট করতেছে। বাচ্চা পোলাপানরে প্রেম প্রীতি শিখাই তৈব না, এইসব বেহায়াপনা এই রশিদপুর গ্রামে চলবে না। এই জাতীয় বান্দরামির জন্য ওর কি বিচার হওয়া উচিত? চাচা মিয়া ওরে এক ঘরে করে দেন। হ্যাঁ আব্বা, এক ঘরে করে দেন। আজকের পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমার বাড়ির বাইরে অন্য কোন বাড়ির অন্য কোন মানুষের সাথে তোমার সামান্যতম যোগাযোগ, সাহায্য, সহযোগিতা বন্ধ থাকবে। এইটাই আমার ফাইনাল কথা, আর কোনো কথা হবে না। তোমাদের নয়ন ভাই কোথায় আছে জানো? নয়ন ভাইকে তো মেম্বার সাহেব বাইরে বেরোতে নিষেধ করেছেন। এত রাতে আমার বাসায়? আপনি তো দিনের বেলা বের হতে পারেন না, তাই আমি চলে আসি রাতে। আপনাকে সারাদিন আমার কথা মনে পড়েনি? একবারও দেখতে ইচ্ছা হয়নি? আপনি যা দেখছেন আমিও তাই দেখছি, এই গ্রামবাসী সবাই একই জিনিস দেখছে। ওই মেয়েরা কথা কও না কা? নয়নের কলজা এত বড় হয়ে গেছে গিয়া, সে আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়া নিজে চলাচল করতেছে, তাহলে তোর একটা বিচার হওয়ার দরকার আছে। কি বলো তোমরা? কঠিন বিচার করতে হবে চাচা। মেম্বার বাড়ির ভাগ্নি হিসাবে তোর তো একটা মান সম্মান থাকার দরকার আছে। মামা, আমার মান সম্মান যেটা ছিল এখনো সেটাই আছে। তুমি তো ভিলেজ পলিটিক্স বুঝো না, এটা ভিলেজ পলিটিক্স। তুমি এখন বাইরে হইলে গ্রামের মানুষ তোমার দেখলে দূর দূর সিসি করবো, এটা তোমার ভালো লাগবো? তুমি যখন চলে যাইবা, তোমার বাপ মা যখন গ্রামের বাড়িতে আসবো, তখন তোমার নিয়ে নানান রকম কানাঘুষা করবো, এটা তাকে ভালো লাগবো? এটা মান সম্মানের ব্যাপার আছে না সবার। রয়্যাল হইতেছে আমার একমাত্র সন্তান, আমার সহায় সম্পত্তির সবকিছুর মালিক তো সেই। পরে তুমি বিয়া করলে 14 সুখে থাকবা, আপাতত তুমি কাবিনটা করে ফেলো। কাবিন মানে ডিরেক্ট বিয়ার ব্যবস্থা। শুনো যাবা, আমগো বিয়া কিন্তু ধুমধাম করে টানা 2 দিন ডিজে পার্টি করবো। ডিজে পার্টি করতে করতে নাচতে নাচতে যখন কাইল হয়ে যাবো, তারপর আমরা বিয়া করবো। কই যাবে হানিমুনে? আব্বার জিগে যাবো। আব্বা আমরা হানিমুনে কই যাবো?